হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মলয় আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো ইলাস্ট্রেটর দিয়ে গুগলে এই লোগোটি কিভাবে ডিজাইন করা যায়। গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য সবথেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো মানের একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। আর নতুনদের ক্ষেত্রে যারা নতুন কেবলমাত্র গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করছেন তাদের জন্য আমি বলবো যে আপনি বিভিন্ন ডিজাইন নিয়ে ওইটাকে হুবহু কপি করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার প্র্যাকটিস হবে প্লাস ডিজাইন সম্পর্কে একটা আইডিয়া পাবেন এবং বিভিন্ন কালার কম্বিনেশন সম্পর্কে আপনারা জানতে পারবেন। লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনারা সর্বপ্রথম যে জিনিসটা করতে পারেন, বিভিন্ন কোম্পানির লোগো নিয়ে হুবহু ওইটাকে কপি করার চেষ্টা করবেন, এতে আপনাদের ডিজাইন আইডিয়া বাড়বে। তাহলে চলুন আজকে আমরা দেখি গুগলে এই লোগোটি কিভাবে আমরা ডিজাইন করতে পারি। প্রথমে ফাইলে গিয়ে আমরা একটা নিউ পেজ নিলাম, এখানে লেটার সিলেক্ট করে ক্রিয়েট করলাম। এখান থেকে ভিউতে গিয়ে রুলার্সের থেকে শো রুলার্স, এখান থেকে রুলারটি ক্লিক করে টেনে নিয়ে ঠিক মিডিলে রাখলাম। আবার রুলারটি আরেকটি ক্লিক করে টেনে এনে এবং এখান থেকে কিবোর্ডে অল্ট প্রেস করে এটাকে লম্বা করে দিলাম এবং ঠিক এর মিডিলে রাখলাম। শেপ টুল থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখান থেকে সেন্টারে ক্লিক করে কিবোর্ডে অল্ট কন্ট্রোল এবং শিফট প্রেস করে হোল্ড করে রেখে আমরা একটা বৃত্ত আঁকলাম। এর স্টক দিলাম 1 পিটি। আমরা পেন টুল সিলেক্ট করে ঠিক এই পয়েন্ট থেকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট শো করতে দেখা যাচ্ছে। আপনাদের যদি এটা শো না করে তাহলে ঠিক ভিউতে গিয়ে এখান থেকে স্মার্ট গার্ড এবং স্মার্ট পয়েন্ট এই দুটো টিকমার্ক দিয়ে দেবেন, তাহলে এটা আপনাদের শো করবে। এখানে জাস্ট আমি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে একটা নিউ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম এবং ঠিক সেন্টারে গিয়ে এটা একটু জুম করে নেই, ঠিক সেন্টারে গিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এন্টার প্রেস করলাম। এবার আমরা এই দুটো সিলেক্ট করে এর স্টক দিলাম 50, এন্টার। আমরা পেন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম এবং শিফট চেপে রেখে ঠিক এইখানে আরেকটা ক্লিক করলাম, করে আমরা একটা পাত আঁকলাম, এন্টার দিলাম। এই পার্টটির আমরা স্টক দিলাম 0 পিটি এবং এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ট্রান্সফর্ম থেকে রোটেট আমরা এখানে অ্যাঙ্গেল দিলাম 45 ডিগ্রি এবং এটাকে কপি করলাম। এটা কপি হয়ে 45 ডিগ্রি রোটেট হয়েছে। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে আর একবার মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট, এটাকে রোটেট করবো -45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে ওকে। এবার এখান থেকে এই একটা সিলেক্ট করে আমরা এখানে নিয়ে রাখলাম এবং এখান থেকে এটা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে নিয়ে রাখলাম। এখন আমরা জুম করে দেখি ঠিক আমাদের পয়েন্ট মতো হলো কিনা। এটাকে এই রাখলাম এবং এটাকে এই রাখলাম। এবং টোটালটা সিলেক্ট করলাম। এখান থেকে পেন টুল নিয়ে আমরা জাস্ট এখানে আর দুটো অ্যাঙ্কর পয়েন্টস অ্যাড করব। এখানে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম এবং ঠিক এখান থেকে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, সিলেক্ট করে ডিলিট করলাম। এবার আমাদের রুলারের আর দরকার নেই, আমরা রুলারটা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। এবার আমরা এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিলাম এখান থেকে ওকে। এবার আমরা এটা এবং এইটা দুটো সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে কম্পাউন্ড পাথ করে দিলাম। এখন রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকি এবং এটাকে একটা জুম করে নিই। এখান জাস্ট এইখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, এটা জুম করে দেখি ঠিক আছে কিনা। দেখেন জুম করলে বোঝা যাবে যে এটা আসলে আমাদের কাজটা ঠিক মতো হচ্ছে কিনা। আপনারা যতটা পারেন ফুল জুম করে কাজ করবেন, তাহলে কাজটা অ্যাকুরেট হবে। এখন এইটা এবং এইটা দুটো সিলেক্ট করলাম, এখান থেকে পাথফাইন্ডার থেকে মাইনাস করে দিলাম, মাইনাস ফন্ট। আপনাদের পাথফাইন্ডার যদি এখানে শো না করে তাহলে জাস্ট উইন্ডোতে গিয়ে এখানে পাথফাইন্ডার এটাকে টিক দিয়ে নেবেন, তাহলে এখানে আপনাদের পাথফাইন্ডার শো করবে। এখন আমরা টোটালটা সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম।
এখান থেকে গ্রুপ সিলেকশন টুল নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে এটা ডিলিট করে দিলাম এবং এটা ডিলিট করলাম। আর নেই কিছু ডিলিট করা। এবার জাস্ট এটাকে একটু জুম করি এবং এইটুকু সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিলাম। আমাদের লোগোটা অলমোস্ট ডান। কালার করলে আমাদের লোগোটা কমপ্লিট হয়ে যাবে। এই কালারগুলো এখানে কি কি কালার হবে এই কালারগুলো আগে থেকে সিলেক্ট করে রেখেছি, জাস্ট সময় যাতে কম লাগে এই কারণে আমি এখান থেকে এই কালারগুলো নিয়ে কালারগুলো এখানে ফিল করে দিব। আমরা গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করলাম এবং এখান থেকে প্রথম পার্টটুকু সিলেক্ট করলাম। আমরা এখান থেকে আইড্রপার টুল নিলাম এবং জাস্ট এই কালারটা এখানে দিয়ে দিলাম। আবার গ্রুপ সিলেকশন টুল নিলাম, দ্বিতীয় পার্ট সিলেক্ট করলাম, আমরা আইড্রপার টুল নিয়ে কালারটা ফিল করে দিলাম। আবার গ্রুপ সিলেকশন টুল নিলাম, এখান থেকে এই পার্টটা সিলেক্ট করলাম, আইড্রপার টুল নিয়ে এখান থেকে এই কালারটা ফিল করে দিলাম। গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখান থেকে এই পার্টটা সিলেক্ট করলাম এবং আইড্রপার টুল নিয়ে জাস্ট এই কালারটা ফিল করে দিলাম। খুব সহজেই আমরা গুগলের লোগোটি ক্রিয়েট করতে পারলাম। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। যারা বিশেষ করে নতুন আছেন, যারা নতুন গ্রাফিক ডিজাইনের কাজ শিখতেছেন, তারা বিভিন্ন ডিজাইন নিয়ে ওইটাকেই কপি করার চেষ্টা করবেন। কারণ প্রথম অবস্থায় ডিজাইন আইডিয়া তেমন আসে না। আপনি যদি কোনো ডিজাইন নিয়ে ঠিক ওইটাকেই হুবহু কপি করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার ডিজাইন আইডিয়াও আরও বাড়বে এবং আপনার সাথে সাথে ডিজাইন স্কিলটা আরও ভালো হবে। আপনার প্র্যাকটিস হবে এবং কালার কম্বিনেশন সম্পর্কে আপনার আইডিয়া পাবেন। ওভারঅল আপনি আরও দক্ষ একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। সো আজকে এ পর্যন্তই, এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কখনো ভুলবেন না। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। পরবর্তীতে আমি অন্য একটি লোগো ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।